ওটিসি এবং রিয়েল মার্কেটে কিভাবে প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করে প্রফিট করবেন, আসেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ ট্রেড করে দেখিয়ে দিব। আজকের দিনে আমার ইনকাম হচ্ছে $4,136, যেটা বাংলা টাকায় কম করে হইলেও 5.5 লক্ষ। আমরা সেফটি মার্জিন করে ডাউন ক্যান্ডেল কিন্তু আপের জন্য একটা ট্রেড নিব। ওকে, আমরা হচ্ছে একটা ট্রেড নিলাম সেফটি মার্জিন করে। তার রিজন কি? আপের জন্য একটা ট্রেড নিব, তার রিজন হচ্ছে, আচ্ছা আমি হচ্ছে আগে ট্রেডটা নিয়ে নিই, মার্কেটটা আরেকটু ডাউনে আসুক। আরে রে 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 ট্রেডটা মারলাম কই আর পড়লো কই। যাই হোক, কেন নিলাম আপে আমি আপনাকে বুঝাই দিয়ে পারি। এখান থেকে হালকা একটু সেফটি মার্জিন করে আপের জন্য ট্রেডটা নিয়ে নিলাম এবং আশাবাদী আমার এক্সপিরিয়েন্স মোতাবেক এটা গ্রিনই হওয়ার কথা। দেখা যাক কি করে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কজ হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিকভাবে ওটিসি মার্কেট এবং রিয়েল মার্কেটে ট্রেড করতে হয়, এবং আমি নিজে হচ্ছে লাইভ ট্রেড করে আপনাদেরকে দেখিয়ে দিব কোন ট্রেডটা আমি আপে কেন নিচ্ছি, কোনটা ডাউনে কেন নিচ্ছি। অবশ্যই ইনশাল্লাহ লাইভে আপনাদেরকে বুঝাই দিব। সো আমি আশা করব আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেকটাই লাইভ নলেজ পাবেন, এবং আশা করব ভিডিওটা একদমই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকেন। অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে, আমার এখানে যেহেতু হচ্ছে ব্যালেন্সটা একটু বড়, তো যেখানে হচ্ছে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন অলমোস্ট হচ্ছে 9,000 প্লাস, তো যেটা বাংলা টাকায় কম করে হইলেও 11 লক্ষ টাকা। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের কিন্তু এই অ্যামাউন্টটা অ্যাফোর্ড করার মতো অবস্থা নাই। সো আমি মনে করি, আমি একজন ট্রেডার হিসেবে মনে করি শুরুতে প্রত্যেকটা মানুষের কিন্তু খুবই সামান্য একটা অ্যামাউন্ট থাকে। তো ওই সামান্য অ্যামাউন্ট দিয়ে হচ্ছে আমাকে ট্রেড করতে হবে। যেহেতু আমার অ্যামাউন্টটা অনেক বড়, এই বড় অ্যামাউন্ট দিয়ে সবাই কিন্তু কখনোই ট্রেডিংটা স্টার্ট করতে পারে না। কখনোই আমি মনে করি একটা বিগিনার ট্রেডার 11 লক্ষ 10 লক্ষ টাকা ডিপোজিট করে ট্রেডিংটা স্টার্ট করা উচিত হবে না, বা সে চাইলেও করতে পারবে না। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি যেটা করব, আমার হচ্ছে ক্যাপিটালটাকে আমি উইথড্র করব, এবং যেই ক্যাপিটালটা দিয়ে প্রত্যেকটা মানুষ ট্রেড করতে পারে, এবং হচ্ছে যেই ক্যাপিটালটা খুবই সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা যায়, ওই রকম একটা ক্যাপিটাল দিয়ে আমি হচ্ছে লাইভে আপনাদেরকে ট্রেড করব, এবং লাইভে ইনশাল্লাহ বুঝে দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমার ক্যাপিটালগুলোকে হচ্ছে আমি উইথড্র করব। তো উইথড্র করার জন্য আমি যেটা করবো, আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আপনাকে দেখাই, নিচের দিকে হচ্ছে 3 ডটে আসবো। 3 ডটে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে উইথড্র সেকশনে যাব। উইথড্র সেকশনে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা উইথড্রতে যাবো। হ্যাঁ, উইথড্র সেকশনে আসার পরে আমরা এখান থেকে কি করবো, একটু নিচের দিকে আসবো। এখানে যদি আমাদের $9,182, তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে $9,000 আমি উইথড্র করবো, আর হচ্ছে $182 আমি এখানে রেখে দিব। ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে কি করব, আমি হচ্ছে বাইন্যান্স আইডি, আর একটা কথা এখানে বলে দিই, আপনি বাইন্যান্সে যেই মাধ্যমটার সাহায্যে হচ্ছে ডিপোজিট করবেন, সেম টু সেম ওই একই মাধ্যমের সাহায্যে হচ্ছে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তাহলে হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আপনারা যখন ডিপোজিট করবেন ট্রাই করবেন সবসময় বাইন্যান্স দিয়ে ডিপোজিট করার জন্য। তাহলে হবে কি, আপনি যখন উইথড্র করবেন এখান থেকে তখন কিন্তু বাইন্যান্স দিয়ে কিন্তু উইথড্র করতে পারবেন। যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে আমাদের বাইন্যান্স আইডিটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের অ্যামাউন্টটা হচ্ছে অ্যামাউন্ট তো $10 দিলাম, আরে আল্লাহ। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে আমাদের 9,000 অ্যামাউন্ট দিয়ে দিলাম, তার মানে আমরা $9,000 উইথড্র করবো, বাকি অ্যামাউন্টগুলো আমরা রেখে দিচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে কনফার্ম করে দিলাম। এখন হচ্ছে আমাদের জিমেল একটা কোড যাবে, আমরা কোডটা দিয়ে নিই। ওকে, আমরা হচ্ছে কোডটা এখানে পেস্ট করে দিলাম, দেন হচ্ছে কনফার্মে ক্লিক করলাম। ওকে, কনফার্মে যেহেতু ক্লিক করলাম, অবশ্যই হচ্ছে আমাদের উইথড্রটা এখন প্রসেসিং এ আছে, এবং উইথড্র হচ্ছে অলরেডি হচ্ছে। ঠিক আছে, আমরা একটু রিফ্রেশ করে দেখি উইথড্র আদৌ হয়েছে কিনা। ওকে, আমাদের উইথড্র কিন্তু হয়ে গেছে বলতে আমাদের প্রসেসিং এ আছে। আরেকটা কথা, উইথড্রটা আসলে আমাদেরকে কোটেক্স দেয় কিনা এটা নিয়ে প্রয়োজন হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওর হচ্ছে শেষের দিকে ক্লিপটা অ্যাড করে দিব। এখন কয়টা বাজে দেখেন, 10:08 বাজে। যখন হচ্ছে উইথড্র হবে অবশ্যই হচ্ছে আমি ওই ক্লিপটা এই ভিডিওর শেষের দিকে হচ্ছে আপনাদেরকে আমি অ্যাড করে দিব। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কোটেক্স আসলে বড় অ্যামাউন্টগুলো উইথড্র দেয় কিনা। ঠিক আছে। ওকে, আমরা এখন যেটা করবো, উইথড্র দিয়ে দিলাম, আমাদের হচ্ছে এখন $182। এখন ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, ভাই আমার কথাগুলো একদম সিরিয়াসলি নিয়ে, কথাগুলো একদমই সিরিয়াস নিয়ে, যদি আপনি ট্রেডিং এর প্রতি সিরিয়াস হয়ে থাকেন, বা অ্যাকচুয়ালি যদি আসলে আপনার ট্রেডিং থেকে ইনকাম করার ইচ্ছা থাকে, যেই কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শোনার ট্রাই করেন। ফার্স্ট হচ্ছে আপনার যেই ক্যাপিটালটা থাকবে, যেমন আমার এখানে এখন ক্যাপিটাল কত, মাত্র হচ্ছে $182, তাই না? এখন আমার এখানে যে ক্যাপিটালটা, এই ক্যাপিটাল অনুযায়ী হচ্ছে আমাকে অ্যামাউন্টটা ম্যানেজমেন্ট করতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ, এটাকে আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। তো এখন আমি আসলে, আমাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট করার জন্য সর্বনিম্ন কত ডলার ডিপোজিট করতে হবে, সো আমি এই ক্ষেত্রে একদম যদি আপনাদেরকে রিকমেন্ড করতে, একদম সর্বনিম্ন হইলেও $50 থেকে $100, আমি দয়া করে রিকোয়েস্ট করবো $50 থেকে $100 নিচে ডিপোজিট করেন না। কারণ আপনি আসলে এই ক্ষেত্রে আপনার অ্যাকুরেসি যদি একটু দুর্বল থাকে, আপনি কখনোই ট্রেডিং এ টিকতে পারবেন না।
ট্রেডিংয়ে টিকতে পারবেন না। এটা হচ্ছে প্রথম স্টেপ, অবশ্যই ম্যানেজমেন্ট করতে হবে। তো যেহেতু আমার এখানে অলমোস্ট $200 মতো, আমি চাইলে প্রত্যেকটা ট্রেড $2 করে নিতে পারবো। আমি আমার ক্লাস যারা দেখেন, পেইড কোর্স বা আমার প্রিমিয়াম গ্রুপে যারা আছেন, অবশ্যই এই জিনিসগুলো আমি সবসময় বলে থাকি, বিশেষ করে প্রিমিয়াম গ্রুপে আপনারা ভালো করে জানেন 1%-এর উপরে কখনো ট্রেড নেবেন না। তো আমি চেষ্টা করবো আমার এখানে যদি সম্ভব হয় আমি 1%-এরও কম দিয়ে ট্রেড করা, তার মানে কি $1 করে আমি ট্রেড করবো। তাহলে হচ্ছে কি আমার রিস্কটা কম হবে। হয়তোবা আমি যেখানে 10 মিনিট ট্রেড করতাম এখানে 1 ঘন্টা ট্রেড করা লাগবে, বাট আমার রিস্কটা কম হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে $2 করে ট্রেড করবো। এটা হচ্ছে প্রথম স্টেপ, মানি ম্যানেজমেন্টের কথাটা আমি বললাম। আর সেকেন্ড হচ্ছে আমার এখান থেকে একটা প্রফিটের একটা নির্দিষ্ট টার্গেট থাকতে হবে। সেটা হয় সর্বোচ্চ 10% বা হচ্ছে 5%। সো আমার টার্গেট হচ্ছে, যেহেতু আপনাদেরকে শিখাইতে আসছি, যেটা হচ্ছে সঠিক বা ডিসিপ্লিনের ভিতরে যেভাবে থেকে ট্রেডিং করতে হয়, ওইটা আমি আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে ফার্স্ট বলবো, অবশ্যই আপনারা ট্রাই করবেন যতটুকু সম্ভব। আপনার টার্গেট কম থাক, সমস্যা নেই, একটা ডিসিপ্লিনের ভিতর থেকে ট্রেড করবেন। তো আমি যদি বলি, তাহলে ধরুন আজকের দিন আমার টার্গেট হচ্ছে 10% বা 5%। যদি 10% ধরি তাহলে অলমোস্ট হচ্ছে $20 মতো, তাই না? আর যদি 5% ধরি $10 মতো। যেহেতু আমি অ্যাভারেজে ধরলাম আমার এখানে $200 আছে, একটু যদিও কম আছে, ধরেন আমি $200 ধরলাম। আমার 5% টার্গেট অনলি হচ্ছে কত, কি বলে, $10। আমার টার্গেট হচ্ছে আজকে মার্কেট থেকে আমি সঠিক ডিসিপ্লিন মেনে মার্কেট থেকে $10 প্রফিট নিয়ে অনলি 5% আমি প্রফিট করব। ডিসিপ্লিন মেনে $10 আমি প্রফিট করে বের হবো। আমি ট্রেড করব 1% করে, মানে প্রত্যেকটা এন্ট্রি প্রাইস থাকবে আমার 1%। এখন আসেন মেইন জিনিস, সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইজ। মার্কেট অ্যানালাইজ আমরা জানি ওটিসি এবং একটা হচ্ছে রিয়েল মার্কেট। অনেকে বলেন যে ভাই ওটিসি মার্কেট কোনগুলো, রিয়েল মার্কেট কোনগুলো, এটা তো বুঝি না। আপনারা সবসময় যখন মার্কেটে ক্লিক করবেন, এখানে মার্কেটে ক্লিক করলে দেখবেন 2 ধরনের এখানে মার্কেট থাকে, একটা হচ্ছে রিয়েল, একটা হচ্ছে ওটিসি। যেমন এই যে দেখেন এখানে রিয়েল মার্কেট দেওয়া আছে, এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন ইউডি, AUD, USD, এটা হচ্ছে রিয়েল মার্কেট। কত হচ্ছে, এটা ডান পাশে কোনোভাবে ওটিসি লেখা নাই, কিন্তু এই যে মার্কেটগুলো এগুলো ডান পাশে ওটিসি লেখা আছে। দ্যাট মিনস হচ্ছে যেই সকল মার্কেটের ডান পাশে হচ্ছে ওটিসি লেখা, ওইটা হচ্ছে ওটিসি মার্কেট। আর যে সকল মার্কেটের কোনো কিছু লেখা নাই, শুধুমাত্র একটা ফেয়ার দেওয়া থাকে, USD GBP বা GBP USD বা UD GBP, এই টাইপের যেটা থাকে আর কি, নর্মাল একটা ফেয়ার দেওয়া থাকে, ওইটা হচ্ছে রিয়েল। আর যেটা ডান পাশে ওটিসি থাকে ওইটা হচ্ছে ওটিসি। এই দুইটাতে জিনিস তো বুঝলাম। এখন আসেন ওটিসি এবং রিয়েল মার্কেটে ট্রেড করতে গেলে আমরা অনেকেই হচ্ছে এখানে বিপদে পড়ি। সেটা কিভাবে? আমরা সবসময় নলেজ নিই কোন মার্কেটের জন্য, অবশ্যই রিয়েল মার্কেটের জন্য। আমরা জানি একটা মার্কেট সাপোর্টে আসলে কিভাবে ওয়ার্ক করে, রেজিস্ট্যান্সে গেলে কিভাবে ওয়ার্ক করে, কিভাবে একটা ক্যান্ডেল স্টিক উইক কিভাবে এন্ট্রি নিলে হচ্ছে পরে ক্যান্ডেলটা কি হয়, এটা আমরা সবসময় নলেজটা নিই। কিন্তু রিয়েল মার্কেটে আমরা কখনোই ওটিসি মার্কেটের নলেজ নিই না, কারণ ওটিসি মার্কেটে আপনার টেকনিক্যাল অ্যানালাইজ কোনোভাবেই ওয়ার্ক করবে না। এটা করবে না যে তা না, হ্যাঁ করে, কিন্তু বর্তমানে যদি আমরা একটু খেয়াল করি, ওটিসি মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইজ অনেকটাই কম কাজ করে। কারণ কি? কারণ হচ্ছে ওটিসি মার্কেটে বোকার চাইলে আমাকে আপনাকে লুজার বানাইতে পারে, কিন্তু রিয়েলে তো সম্ভব না। তো এই জন্য বোকার সবসময় ওটিসি মার্কেটে দেখবেন সবসময় পার্সেন্টেজটাও বেশি দেয়। মানে আমি $10 দিয়ে যদি ট্রেড করি, আমাকে রিটার্ন করতেছে কত, মোটামুটি দেখা যাচ্ছে 95% বা 93%, একটা কথার কথা আর কি। কিন্তু রিয়েল মার্কেটে সবসময় দেখবেন 80%, 85%, এর উপরে কিন্তু নর্মালি দেয় না। ঠিক আছে, কারণ হচ্ছে তারা জানে রিয়েল মার্কেটে আসাইলে আমাকে আপনাকে লুজার বানাইতে পারবে না, কিন্তু ওটিসিতে পারবে। তো এখন আসেন, যেহেতু আমরা জানি মার্কেটে বা হচ্ছে আমাদের কোটেক্সে সবসময় যে কোনো আপনার বাইনারি ট্রেডিংয়ে সবসময় ওটিসি মার্কেটে বেশি থাকে। তো কারণ কি ভাই? ভেরি সিম্পল, কারণ প্রত্যেকটা বোকারই চায় সে, ভাই সিম্পল একটা কথা বুঝেন, কোনো বোকারই তার পকেট থেকে আপনাকে টাকা দিবে না, কোনো বোকারই দিবে না, এটা আপনাকে মানতে হবে। আপনি লস করে বিদে বোকারের পকেট ভরে, আর বোকার সবসময় আমার আপনার টাকাই কিন্তু আমাদেরকেই দেয়। কারণ হচ্ছে এখানে 95% মানুষই লুজার। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি আমার সাকসেস দেখে, আপনি আমার সাকসেস রেশিও দেখে মনে করেন না যে প্রত্যেকটা মানুষ এভাবে সাকসেস না, প্রত্যেকটা মানুষ এভাবে সাকসেস না। এখানে তার রিজন হচ্ছে এখানে অনেক কিছু আছে, ট্রেডিং এর গভীরতা অনেক বেশি। সেটা হয়তো আপনারা যারা অলরেডি ট্রেড করতেছেন তারা বুঝছেন, আর যারা করেননি তারা হয়তো এখনো বুঝতেছেন না, করলে এরপর হচ্ছে বুঝবেন। অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বোঝার আছে। আপনারা মনে করেন 2 দিন 3 দিন আমি একজনের ভিডিও দেখলাম, ইনকাম দেখলাম, ইনফ্লুয়েন্স হলাম, এরপরের দিন আমি ট্রেড করা শুরু করলাম, ধরা খেয়ে যাবেন। ঠিক আছে, বি কেয়ারফুল। যাই হোক, তাহলে আমি বুঝলাম ওটিসি কি, রিয়েল মার্কেট কি। এখন আসেন ওটিসিতে বা রিয়েল মার্কেটে, যেটা আমরা জানি রিয়েল মার্কেটে সব সময় মার্কেটের সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করবে। মোটামুটি 90% টাইম ওয়ার্ক করবে, একদম গ্যারান্টি। কিন্তু মাঝে মধ্যে প্রত্যেকটা মার্কেটেই কিছুটা ম্যানিপুলেট করে। ম্যানিপুলেট কিন্তু রিয়েল মার্কেটে কখনোই বোকার চাইলে করতে পারবে না। ওইখানে আমার আপনার মতো মানুষরাই বসে থেকে মার্কেটকে প্রাইজের মাধ্যমে হচ্ছে ম্যানিপুলেট করে, ওটা আলাদা হিসাব, ওটা রিয়েলি অ্যাকশন হয়। কিন্তু ওটিসিতে কখনো আমার আপনার মতো কেউ বসে এখানে ম্যানিপুলেট করতে পারে না। এখানে কি করে, বোকার নিজেদের একটা অ্যালগোরিদম সিস্টেম থাকে, যেই মাধ্যমে হচ্ছে
সিস্টেম করে দেয় আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যদিও এটা সবসময় করে না এবং চাইলে আমার আপনার সাথে করে না, আমার আপনাদের সাথে করে, মানে অনেক মানুষের সাথে একসাথে করে। এক ফাটে হয়তো বা বেশি যদি একটা ক্যান্ডেলে বাইং সেলিং হয়, যেদিকে বেশি থাকবে ওই দিকটারে লস করাই দিবে, ভেরি সিম্পল। যেটা ওটিসিতে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, মাঝে মধ্যে বড় অ্যামাউন্টের ক্ষেত্রে হয়। যাই হোক, তো এখন আসেন রিয়েলে আমরা বুঝলাম, রিয়েলে আমরা একটা মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে যেভাবে ট্রেড করার কথা ওইভাবে আমরা করি, কিন্তু ওটিসিতে হচ্ছে মেইন সমস্যাটা। আসলে ওটিসিতে অ্যাকচুয়ালি কিভাবে ট্রেড করতে হয়, আসেন আমি হচ্ছে আপনাদেরকে সেটাই আজকে দেখাবো। ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে $2 করে ট্রেড করবো ওটিসিতে। আচ্ছা আগে আমরা রিয়েলটাই শেষ করি। হ্যাঁ, রিয়েলে সবসময় আমরা 3 ধরনের মার্কেট নর্মালি জানি, তাই না? একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট বা লেঞ্জিং মার্কেট, যে যেভাবে বলে। আর একটা হচ্ছে আমরা যেটাকে বলি গোস্ট এরিয়া বা বুতিক এরিয়া, মানে হচ্ছে একটা মার্কেট একটা জায়গায় থেমে থাকবে, একটা রেড হবে, একবার গ্রিন হবে, এভাবে করে, ঠিক আছে। রেড হচ্ছে, গ্রিন হচ্ছে, মার্কেট একটা জায়গায় মধ্যে ব্লক হয়ে আছে বা একটা জোনের মধ্যে বা একটা এরিয়ার মধ্যে। এই টাইপের মার্কেটে আমি সবসময় বলি ট্রেড না করাই বেটার। এটা আমরা বাদ দিলাম। মেইনলি আমরা 3 ধরনের মার্কেটে সবচেয়ে বেশি ট্রেড করে থাকি, সাইডওয়েজ, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ঠিক না? তো এখন আসেন রিয়েল মার্কেটে। আপনি সবসময় আমি যেটা বলি, রিয়েল মার্কেটে যখন ট্রেড করবেন, আপ ট্রেন্ড মার্কেট, যেমন এই মার্কেটটা যদি একটু দেখেন, যদি এটা ওটিসি মার্কেট, এই মার্কেটটা যদি একটু দেখেন, আচ্ছা আমি রিয়েল মার্কেটে গিয়ে বুঝাই, তাহলে হচ্ছে আপনার জিনিসটা লাইভে বুঝতে পারবেন, ঠিক আছে। আমি লাইভে যাই, এই যে লাইভে আসলাম, কেমন? এই যে ধরেন এখানে একটা আমি লাইভে আসলাম, এই যে দেখেন রিয়েল মার্কেটের মজাটা কোথায় ভাই? রিয়েল মার্কেটের মজাটা এই যে হচ্ছে, এখানে হচ্ছে রিয়েল মার্কেটের মজা। এই যে দেখেন, এটা হচ্ছে কত সুন্দর রিয়েল মার্কেট। হ্যাঁ, এটা কি একটা সাইডওয়েজ মার্কেট, মানে একবার নিচে আসতেছে, একবার উপরে যাচ্ছে, তাই না? এখানে কোনো ট্রেন্ড নাই, মার্কেটের ট্রেন্ড আছে কি? কোনো ট্রেন্ড নাই। কিন্তু এই অংশটুকু যদি আবার একটু খেয়াল করেন, এই অংশটুকু মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট। কজ কি? এই যে মার্কেট এখান থেকে দেখেন এই পর্যন্ত উপরের দিকে উঠছে, তার মানে কি? এই যে এখানে একটা যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, আর সরি আমার ডিভাইসে সার্চ কমে গেছে, এখানে যে একটা লেভেল ছিল, এই লেভেলটাকে ব্রেকআউট করছে, অবশ্যই মার্কেট আপ ট্রেন্ড, তাই না? তো এখানে হচ্ছে এটা কি? আপ ট্রেন্ড মার্কেট। তো এখন আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়? রিয়েল মার্কেটের কথা আমি বলতেছি। রিয়েল মার্কেটে সবসময় আপ ট্রেন্ড মার্কেটে আমরা আপের জন্য ট্রেড করব। আমরা কনফার্মেশন কিভাবে নিব এটা আমি বলতেছি। আপের জন্য ট্রেড করব, কখনোই ডাউনের জন্য ট্রেড করব না। রিয়েল মার্কেটে যেটা করব সবসময় হচ্ছে আমরা আপের জন্য ট্রেড করব, কখনোই ডাউনের জন্য না। আবার সেম টু সেম রিয়েল মার্কেটে ডাউন ট্রেন্ডে কখনোই আমরা আপের জন্য ট্রেড করব না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, এই জিনিসটা সবসময় মানার ট্রাই করবেন। যেমন হচ্ছে আমি যদি দেখাই, এখানে একটু অংশ যদি দেখাই, অতটুকু যদি এখানে আসার আহামরি ডাউন ট্রেন্ড না, তারপর আমি দেখাই একটু। এই যে ধরেন এখানে এই মার্কেটটা, এইটুকু অংশ ওভারঅল ডাউন ট্রেন্ড, কথা হচ্ছে এই যে এখানে যে সাপোর্ট লেভেল, এটাকে ব্রেকডাউন করছে। তাই এই অংশটুকুতে আপনি যদি কখনো আপের জন্য ট্রেড করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভাবনা থাকবে আপনার লস হওয়ার। তাহলে আমরা কি শিখলাম? প্রথম, রিয়েল মার্কেটে আপ ট্রেন্ড মার্কেটে সবসময় আমরা আপে ট্রেড করবো, আর ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনে ট্রেড করবো। আর সাইডওয়েজ মার্কেট যেখানে হচ্ছে আমরা সাপোর্টে আসলে রেজিস্ট্যান্সের জন্য ট্রেড করবো, রেজিস্ট্যান্সে আসলে সাপোর্টের জন্য, এটা তো জানেন। সেটা হচ্ছে যেমন কি আমরা কনফার্মেশন পাচ্ছি, যেমন এখানে আমরা একটা কনফার্মেশন পাচ্ছি, ইনভার্টেড হ্যামার মেক করছে, মার্কেট সাপোর্টেড গিয়ে আসছে, পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা আছে, আমি ট্রেড নিলাম এবং গ্রিনে হয়েছে, প্রফিট হয়েছে। এখন দেখা যাচ্ছে মার্কেটে অনেক সময় দেখা যাচ্ছে ফেক ক্যান্ডেল আসে, যেমন এখানে একটা ফেক ক্যান্ডেল আসছে। এখন আপনার যদি মনে হয় যে আপনি শর্ট টাইমের ক্ষেত্রে আপনি আসলে ডিপলি অ্যানালাইজ করতে পারেন না, সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা রিকমেন্ড করতে পারি। সেটা কি? আপনি সবসময় মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে যখন আসবে একটা সাইডওয়েজ মার্কেটে সবসময়, তাহলে আপনার জন্য উত্তম হবে সাইডওয়েজ মার্কেটে ট্রেড করা। সাইডওয়েজ মার্কেট কোনগুলো? যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সাপোর্ট থাকবে, একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, যেখানে একবার নিচে নামবে মার্কেট, একটু উপরে উঠবে, হয়তো একটু 19-20 হইতে পারে, সেটা মানে আলাদা ব্যাপার। কিন্তু সাইডওয়েজ মার্কেটে আপনি ট্রেড করবেন, তাহলে কিভাবে করবেন? সেটা হচ্ছে আপনি যখন দেখবেন একটা মার্কেট তার সাপোর্ট এরিয়া আসছে বা রেজিস্ট্যান্স এরিয়া আসছে এবং কনফার্মেশন পাচ্ছেন যে এখানে বায়াররা এন্ট্রি নিচ্ছে, সেলাররা উইক হয়েছে, কিন্তু আপনি বুঝতেছেন না পরের ক্যান্ডেলটা আদৌ কি রেড হবে নাকি গ্রিন হবে। সেই ক্ষেত্রে আমি আপনাকে যেটা রিকমেন্ড করবো, আপনি সবসময় লং টাইমের জন্য ট্রেড করবেন। মানে হচ্ছে ধরেন এখানে যদি 5টা ক্যান্ডেল করে মার্কেট নিচে নামে, এখানে 5টা ক্যান্ডেল করে উপরে ওঠে, তখন আপনি করবেন কি? এখান থেকে মার্কেটে 5 মিনিটের জন্য লং টাইমের জন্য একটা ট্রেড নেন। দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার উইনিং এর অ্যাকুরেসি, নর্মালি আপনি যখন 1 মিনিট ট্রেড টাইমে যখন ট্রেড করবেন, ওইখানে যে উইনিং অ্যাকুরেসিটা আপনার থাকে তার থেকে অনেকটাই বেটার পাবেন। তাহলে আমি কি বুঝলাম? আমি আপনাকে যেটা বললাম, যদি আপনার 1 মিনিট ট্রেড টাইমে অ্যানালাইজ করতে একটু সমস্যা হয়, আমি বুঝতে পারছি, যদি সমস্যা হয় অবশ্যই আপনি হচ্ছে লং টাইম ফ্রেমে ট্রেড করবেন, এটা। আচ্ছা, তাহলে আমি এটা বুঝাতে পারছি কিভাবে হচ্ছে একটা রিয়েল মার্কেটে ট্রেড করতে হয়। আর যদি ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড, এটা বলে দিলাম কিভাবে। সেম টু সেম ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডের ক্ষেত্রেও আপনি যখন একটা কনফার্মেশন পাচ্ছেন যে মার্কেট এখন ডাউনে আসবে, কিভাবে কনফার্মেশনটা পাবেন? যে মার্কেট একটা লেভেল থেকে যখন বের হয়ে গেছে, জোন থেকে বের হয়ে গেছে, এটা নিয়ে আমার কথা হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এগুলো নিয়ে অলরেডি স্পেসিফিকভাবে আমার পেইড কোর্সের ভিডিও আছে, আপনারা দেখেন, যারা দেখেননি ফ্রি করে আছে, সমস্যা নাই, দেখবেন ঠিক টেলিগ্রামে
লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে। ভাই আমি আবার ওই সিগন্যালের কথা বলবো না, ওইটা নিয়ে ভয় পাইয়েন না। পেইড কোর্স আপনাদের জন্য ফ্রি করা আছে, ক্লাসগুলো দেখেন, প্লাস আমার ইউটিউবে ক্লাসগুলো আছে দেখেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা নিয়ে কিভাবে একটা আপ ট্রেন্ড মার্কেটে কি করতে হয় বা কি আসে বেশি কিভাবে ওয়ার্ক করে। যাই হোক, তাহলে আমরা কি বললাম, কি বলতেছিলাম ভুলে গেলাম। যেটা বলতেছিলাম মেবি ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডের কথা। হ্যাঁ, আপনি কিভাবে কনফার্মেশন হবেন? ধরেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট আমি একটু দেখাই। ধরেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট সবসময় এভাবে নামবে, ম্যাক্সিমাম টাইমে নামবে, হালকা একটু উঠবে, আবার একটু নামবে, তাই না? এভাবেই তো একটা ডাউন ট্রেন্ড কাজ করে। এখন আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে সবসময় যেটা করবেন, ডাউন ট্রেন্ড মার্কেটে উপরটাকে কি বলে, রেজিস্ট্যান্স। অলওয়েজ আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্সকে হচ্ছে রেসপেক্ট করে ট্রেড করবেন। মানে হচ্ছে কি, আপনার যদি মনে হয় যে মার্কেটটা এখান থেকে উঠলো, একটু রেসপেক্ট করলো, একটা লেভেল থেকে যখন বের হয়ে যাবে তখনই তো আপনি বুঝলেন যে না মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট করছে। যখন ডাউন ট্রেন্ড আসলো, আসার পর যখন এখানে হচ্ছে একটু মানে কি মার্কেটে রিজেকশন নিবে, এখন একটু যখনই রিজেকশন নিবে উপরের দিকে যখনই আসবে, আপনি এখান থেকে একটু কনফার্মেশন নেবেন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি মিলাবেন যে এখানে বায়াররা এই পর্যন্ত উঠলো, আবার সেলাররা সেখানে ক্লোজিং দিল, এটাকে রেড বানাইলো, হচ্ছে গ্রিন হইলো, ইনভার্টেড হ্যামার হয়েছে, উইক হয়েছে, আপনি একটা কনফার্মেশন তো পাচ্ছেন যে এখানে অ্যাটলিস্ট সেলাররা অ্যাক্টিভ হচ্ছে। তখন আপনি করবেন কি, যেহেতু হচ্ছে এখান থেকে একটা কনফার্মেশন পাচ্ছেন সেলাররা অ্যাক্টিভ হচ্ছে, তখন আপনি করবেন কি, লং টাইম ফ্রেমের জন্য ওই সেম টু সেম 1 মিনিট ট্রেড টাইম আপনার ক্যান্ডেল টাইমে থাকবে, কিন্তু আপনি তখন আবার 5 মিনিটের জন্য ডাউনের জন্য একটা ট্রেড নেবেন। সেম টু সেম আপ ট্রেন্ড একই অবস্থা। আর এখানে ডাউন ট্রেন্ডে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ডাউন ট্রেন্ডে প্রিভিয়াস যেটা সাপোর্ট লেভেল থাকে পরবর্তীতে ওইটা রেজিস্ট্যান্স লেভেল হয়। মানে এটা হচ্ছে প্রিভিয়াস একটা সাপোর্ট লেভেল, এটা হয়ে যাবে আপনার পরবর্তীতে রেজিস্ট্যান্স। তার মানে আপনাকে অবশ্যই রেজিস্ট্যান্স থেকে হচ্ছে ট্রেড নিতে হবে ডাউন ট্রেন্ডে, অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখবেন। আর সাপোর্টে আপ ট্রেন্ডে তার উল্টা, আপ ট্রেন্ডে অলওয়েজ হচ্ছে আপনি সাপোর্ট লেভেল থেকে ট্রেড নেবেন, কারণ হচ্ছে সেই সাপোর্টটাকে ব্রেকআউট করে করে উপরে উঠতেছে, তাহলে আপনার সাপোর্টটাকে সে হচ্ছে আপনি হচ্ছে রেসপেক্ট করে লং টাইমে ট্রেড নেবেন। এটা আমি কেন বলতেছি, কথা হচ্ছে ভাই আপনি শর্ট টাইমে যদি আপনার এমন মনে হয় যে মার্কেটে ট্রেড করলে একটু হচ্ছে আপনার ফেক ক্যান্ডেল মেক হচ্ছে, দেখবেন লং টাইমে ট্রেড করলে আপনার উইনিং অ্যাকুরেসিটা অনেকটাই বেড়ে যাবে। হয়তো ভাই আপনি যেটা 10 মিনিটে ইনকাম করতেন ওইটা 1 ঘন্টায় করা লাগবে, এটাই হচ্ছে পার্থক্য, এই সাইড অন্য কিছু না। আচ্ছা, এখন এইটা তো গেলে হচ্ছে মেইনলি রিয়েল মার্কেটে। এখন আমরা আসি ওটিসি মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় ওইটা নিয়ে কথা বলবো। দেখেন ওটিসি মার্কেটে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখান থেকে যাই, যদি হচ্ছে আমরা যে কোনো একটা ওটিসি মার্কেটে আসলাম, ওটিসি মার্কেট ধরেন এটা হচ্ছে কি একটা ওটিসি মার্কেট। তো এখন ওটিসি মার্কেটে আপনার ট্রেড করতে হলে যে জিনিসটা মাথায় রাখতে হবে ভাই, ওটিসি মার্কেটে আমি শুরুতেই বলছি ওটিসি মার্কেট কখনোই আমার আপনার মতো বায়ার এবং সেলারের কারণে মুভমেন্ট করে না, এটা সম্পূর্ণরূপে ব্রোকার কিন্তু নিজে পরিচালিত করে। এখন ওটিসি মার্কেটে ধরেন আপনি যেরকম রিয়েল মার্কেটে এটা বুঝি সাপোর্ট, এটা বুঝি রেজিস্ট্যান্স। ফর এক্সাম্পল, যে এখান থেকে আমি জানি মার্কেট এখানে আসলে সুন্দর মতো যদি এখানে সেলাররা অ্যাক্টিভ হয় মার্কেট ডাউনে আসবে, বা এখান থেকে বাইরে অ্যাক্টিভ হলে মার্কেট উপরে যাবে, বা এখান থেকে ট্রেন্ড যখন ব্রেকআউট করবে মার্কেট হয়তো আবার এখান থেকে এসে পাবে আপ ট্রেন্ডে শিফট হবে, এটা তো আমরা জানি। কিন্তু ওটিসি মার্কেটে এইটা করবে না যে তা না, অবশ্যই করবে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে তাদের লক্ষ্য থাকবে আমাকে আপনাকে এখান থেকে লস করানো। এই জিনিসটা বুঝেন কিন্তু ভাই, আপনি এটা বিশ্বাস করতে হবে, বোকার আপনাকে চাবে লস করানোর জন্য, তখন আপনাকে কখনো একা চাইবে না। আমি একটু আগে বলছি সম্মিলিতভাবে এক গ্রুপ যদি এখানে লুজার হয়, এক গ্রুপ এখানে প্রফিট করবে, কিন্তু আপনি দিন শেষে এখান থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন কিনা এইটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি সঠিকভাবে ট্রেড করেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি অবশ্যই মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? তো এখন এখানে ওটিসিতে যেটা হয়, আমি ধরেন বুঝলাম, আমি আপনাদেরকে একটু ড্র করে দেখাই, তাহলে জিনিসটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। ধরেন এটা একটা সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স। এখন আমি ধরেন এখান থেকে সেলারের নামলো, এখানে এসে ধরেন সেলারের উইক হয়েছে, বুঝেন কথাটা? এখন আপনি হলে কি বুঝি, রিয়েল মার্কেটের হিসাবে কি বুঝেন আমাকে বলেন তো একটু। রিয়েল মার্কেটে হলে আমরা এখন বুঝতেছি, যদি রিয়েল মার্কেটের অ্যানালাইসের কথা বলি তাহলে আমরা বুঝতেছি পরবর্তীতে এখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, তাই নয় কি? কিন্তু না, ওটিসিতে দেখবেন এটা সম্পূর্ণ তার বিপরীত করবে, এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই জিনিসটা বুঝবেন যে আসলে কি ওটিসি এই জিনিসটা কি এখানে আসলে অ্যাকচুয়াল যে রিয়েল মার্কেটের যে অ্যানালাইস এটা কাজ করবে, নাকি হচ্ছে সে ম্যানিপুলেশন করার মতো অন্য কিছু করবে। তো এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আচ্ছা আমি যেটা আগে দেখাচ্ছিলাম সেটা আগে একটু দেখাইনি, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? দেখেন, তখন আমি আপনাকে কি বুঝতেছি, এখান থেকে সেলাররা হচ্ছে এখান থেকে আসলো, উইক হইলো, এখানে আসতেছে উইক হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে এখান থেকে উইক হইলো, আমি বুঝাই তাহলে জিনিসটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। যদিও ভাই ড্রয়িং এর দিকে তাকানোর দরকার নেই, যেটা বোঝাতে চাচ্ছে ওইটা বুঝেন। আচ্ছা, এখানে আসার পরে যদি হচ্ছে এখন ধরেন আমার মনে হইলো যে এখান থেকে সেলাররা তো উইক, এখানে বাইরেরা এন্ট্রি নিবে, কিন্তু আপনি যখনই দেখবেন ট্রেড নিচ্ছেন তখন দেখবেন এখানে সুন্দর মতো খুবই হেলদি একটা রেড ক্যান্ডেল হয়ে মার্কেট আবার সুন্দর মতো অনেকটা নিচে চলে গেছে। এখন আমরা রিয়েল মার্কেটের কথা যদি বলি, রিয়েল মার্কেটে তখন হবে কি, রিয়েল মার্কেটের হিসাব করতে গেলে দেখা যাচ্ছে হয়তো বা এটা একটা ফেক
ব্রেকআউট বা ব্রেকডাউন যাই বলেন, যে কোনো একটা হইতে পারে। এখন ধরেন রিয়েল মার্কেটে আমরা বুঝতেছি যে ঠিক আছে এখানে বাইরে এন্ট্রি নেওয়ার কথা, কিন্তু মার্কেটে একটা ফেক ব্রেকডাউন মারছে, পরবর্তীতে অবশ্যই গ্রিন ক্যান্ডেল আসবে। পরবর্তী ক্যান্ডেল আমরা করলাম কি, দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা সুন্দর মতো আবার আপের জন্য একটা ট্রেড নিলাম, দেখবেন ঠিক ওই ক্যান্ডেলটা আরো বেশি ডাউনে চলে গেল। তখন ওই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা গ্রিন না হয় আরো বেশি ডাউনে গেল, এবং তখনই আমরা এখানে সম্পূর্ণ ইমোশন হারাই ফেলি ওটিসিতে। তখন আর বুঝতে পারি না যে মার্কেটে আসলে এই পরের ট্রেডটা আমি কি আপে নিব নাকি ডাউনে নিব, এইটাই আমি বুঝতে পারি না। আপনারা অনেকে যেটা আমাকে মেসেজ করেন যে ভাই এটা আমি বুঝতে পারি না, এরপরে ক্যান্ডেলটাকে আমি আপে নিব নাকি ডাউনে নিব, এরপরে ভুলভাল ট্রেড করি আর পুরো ব্যালেন্স খালি করি। তো এইখানেই মেইনলি হচ্ছে ওটিসি আমাদের আপনাদেরকে ট্র্যাপে ফেলে। তো আসেন কিভাবে এখন ওই মার্কেটে আপনি ট্রেড করবেন। দেখেন ওটিসি মার্কেট আপনি আসার পরে ফার্স্ট হচ্ছে আপনার যে কাজটা করতে হবে, আপনি একটু হচ্ছে মার্কেটটাকে আগে হচ্ছে একটু প্রিভিউ সাইডটা দেখবেন যে মার্কেটের কন্ডিশনটা কি, মার্কেটের কন্ডিশনটা কি, প্রিভিউ সাইডে কি এমন কোনো ক্যান্ডেল মেক হচ্ছে কিনা যেখানে হচ্ছে একটু আগে আমি যেটা দেখাইলাম, সেলাররা উইক হওয়ার পরেও মার্কেট হচ্ছে আরো বেশি সেলিং এর দিকে যাচ্ছে, বা বায়াররা উইক হওয়ার পরেও আরো বেশি বাইং পজিশনের দিকে যাচ্ছে, এরকম কি মার্কেটে কোনো কন্ডিশন আছে কিনা, এই জিনিসটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা একটু মার্কেটে ফাইন্ড আউট করবেন। প্রত্যেকটা মার্কেটে, আমি আবারও বলতেছি, ওটিসিতে প্রত্যেকটা মার্কেটে যদি আপনার সাথে একইভাবে ম্যানিপুলেশন করবে জিনিসটা কিন্তু এমন না। আপনি জিনিসটা বুঝতে পারবেন আপনি মার্কেটের কন্ডিশন দেখে। যেমন এই মার্কেটটা যদি দেখি, এই মার্কেটটা দেখেন রিয়েল মার্কেট ঠিক যেভাবে ওয়ার্ক করে, এই যে দেখেন কত সুন্দর রিয়েল মার্কেটের অ্যাকশনে ওয়ার্ক করতেছে, দেখছেন সেলাররা উইক হচ্ছে, বাইরে এন্ট্রি নিচ্ছে, একদিন আবার এই যে মার্কেট এখানে লেভেল ব্রেকআউট করছে, মার্কেটে আপ ট্রেন্ডে শিফট হচ্ছে। তার মানে কি দেখেন এই যে কত সুন্দর রিয়েল মার্কেটের মতো ওয়ার্ক করতেছে। তো আপনাকে দেখতে হবে ওই মার্কেটটা কি আদৌ রিয়েল মার্কেটের মতো ওয়ার্ক করতেছে কিনা। যদি রিয়েল মার্কেটের মতো ওয়ার্ক করে তাহলে অবশ্যই আপনি রিয়েল মার্কেটে যেই অ্যানালাইসটা খাটাইতেন সেম টু সেম অ্যানালাইসটা আপনি এখানেও খাটাবেন। আমি বুঝতে পারছি, সেম টু সেম অ্যানালাইসটা এখানেও আপনি খাটাবেন। কিন্তু যদি দেখেন যে আপনি ওটিসি মার্কেটে ট্রেড করতেছেন, কিন্তু মার্কেটে এমন হচ্ছে যে দেখা যাচ্ছে, আমি দেখাই একটু পাইকিনি ওই টাইপের মার্কেট, আমি কিন্তু যেই কোনো মার্কেটে আমি ট্রেড করি, যেটা সত্য কথা, এই যে মার্কেট সেটা আমরা পেয়ে গেলাম। দেখেন এখানে যদিও এই দিকে আবার খুবই সুন্দর হচ্ছে মার্কেটে ওয়ার্ক করছে, এদিকে খুবই সুন্দর ওয়ার্ক করছে, কিন্তু এই সাইডটা যদি একটু দেখেন ভাই তাহলে মিলাইতে পারবেন। দেখেন এই যে সেলাররা উইক হয়েছে, সেলাররা উইক হয়েছে না, একবার উইক হয়েছে। দেখেন আমরা বুঝতেছি কি এখান থেকে সেলাররা উইক হয়েছে, এই যে আমি আপনাদেরকে দেখাই, সেলাররা উইক হয়েছে, এই যে এই ক্যান্ডেলটা, সরি এই ক্যান্ডেলটা সেলাররা উইক হয়েছে, পরবর্তীতে গ্রিন আসার সম্ভাবনা আছে। এখানে আমি করলাম কি, পরবর্তীতে আরেকটা ট্রেড নিলাম, ওইটাও লস, মানে আমি আপে নিলাম ডাউনে আসলো। এখন তো আমি আপনি একটা কনফিউশনে পড়ে গেলাম, যখন পরপর দুইটা তিনটা ক্যান্ডেল লস হবে, ইমোশন এমনিতেই যে কারণ নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আপনার মাইন্ডসেট ঠিক থাকে কখনোই আপনার ডিসিপ্লিন নষ্ট হবে না। দেখেন যখন আপনি দেখতেছেন যে এখানে এরকমই পরপর হচ্ছে ফেক ক্যান্ডেল হচ্ছে মেক করতেছে, তখন আপনাকে বুঝতে হবে এই মার্কেটে আপনি যদি রিয়েল মার্কেটের স্ট্র্যাটেজিতে ট্রেড করেন কখন আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন না। তখন করতে হবে কি, মার্কেট ঠিক যেই দিকে যাবে, মানে যেই দিকে ক্যান্ডেল মেক করবে আপনাকে ঠিক ওই দিকে মার্কেটের সাথে গা বাসায় দিতে হবে, মার্কেটের সাথে গা বাসিয়ে দিতে হবে। যেমন দেখেন এখানে আপনার রেড ক্যান্ডেল হচ্ছে, আপনি রেডের দিকে গা বাসায় দিবেন, মার্কেট একটা আবার এখান থেকে ট্রেড নেন। এখন বলবেন যে ভাই এখানে তো আমি রেডের দিকে গা বাসিয়ে দিলাম, কিন্তু এই ট্রেডটা তো আমার লস হয়ে যেত। কখনোই লস হইতো না, আপনি যদি একটু যদি উপর থেকে সেফটি মার্জিন করতেন, এই জিনিসটা আমি বলতে বলে গেছি, অবশ্যই অবশ্যই আপনি মার্কেটে সেফটি মার্জিন করে ট্রেড করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, দেখবেন উইনিং অ্যাকুরেসি ভাই অনেকটাই বেড়ে যাবে। খাতা কলমে লিখে রাখতে পারেন ভাই, একটা সিম্পল জিনিস মাথায় রাখেন, আমি যদি পারি আপনিও পারবেন, আমি মানুষ আপনিও মানুষ। তাহলে আপনি কেন একটা জিনিস বুঝেন না যে ট্রেডিং, আমি সবসময় বলি 100 জন মানুষ ট্রেড করলে 95% মানুষ লুজার। তার একটাই কারণ আমরা ডিসিপ্লিন মানি না, আমরা রুলস মানি না। যে জিনিসগুলো করার দরকার আমরা এগুলো করি না, আমরা একটু শর্টকাট খুঁজতে যাই। ভাই ট্রেডিং এমন একটা জিনিস, এখানে আপনি শর্টকাট খুঁজবেন, আপনি বিশ্বাস করেন আর না করেন ভাই, আপনাদের একটা ভাই হিসেবে আমি বলতেছি, ট্রেডিং আপনি সাকসেস হইতে পারবেন না, ট্রেডিং আপনি সাকসেস হইতে পারবেন না, ঠিক আছে? যাই হোক, এখন আসি, তাহলে আমি কি বললাম, মার্কেটে ওটিসি মার্কেট যখন এরকম করবে, আপনি যদি দেখেন যে প্রিভিয়াস সাইডে এরকম করতেছে, উইক হওয়ার পরে মার্কেটে সেম ডিরেকশনে যাচ্ছে, তখন ওই সকল মার্কেটে আপনি সেম ডিরেকশনে ট্রেড করবেন। তার মানে কি, একটা মার্কেটে আমি কিভাবে ট্রেড করব, আমি কি রিয়েল মার্কেটে বা রিয়েল ট্রানজাকশনের উপরে বেস করে ট্রেড করব, নাকি হচ্ছে ওটিসিতে যেদিকে যাচ্ছে মানে হচ্ছে ওটিসির স্টাইলে ট্রেড করব, এই জিনিসটা কিভাবে বুঝবেন? প্রিভিউ সাইডে মার্কেটের একটু কন্ডিশনটা দেখলে বুঝবেন। যদি আমরা এখানে প্রিভিউ সাইডের একদম পিছনে যদি দেখি, তাহলে দেখতেছি মোটামুটি মার্কেট রিয়েল মার্কেটের অ্যাকশনে কাজ করছে, কিন্তু এই জায়গাটুকু দেখলে আমরা এখন বুঝতেছি মার্কেট তার কন্ডিশন শেষ করছে। তাহলে এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে আমরা অবশ্যই মার্কেটের যেদিকে ট্রেন্ড ওইদিকে গা বসাই দিব। আমি বুঝতে পারছি। আরেকটা জিনিস, সব সময় এমন ভাবে ট্রেড করবেন না, যেটা আমি একটু আগে বলছি, একটা দুইটা ক্যান্ডেল ট্রেড লস হলে আপনার পুরো ব্যালেন্স খালি হয়ে যাচ্ছে। ভাই একটা সিম্পল জিনিস মাথায় রাখেন, আপনার শরীর যদি থাকে মাংস একদিন হবে, বা হাড্ডি যদি থাকে মাংস একদিন হবে। সরি আমি এখানে ভুল বলছি, মানে আপনার হাড্ডি যদি থাকে মাংস একদিন আপনার হবে।
কিন্তু আপনার যদি হাড্ডি না থাকে মাংস কেমনে বানাবেন, আপনি মানুষ কেমনে বানাবেন? তো আপনার অ্যামাউন্ট যদি থাকে, ক্যাপিটাল যদি থাকে, প্রফিট আপনি একদিন করতে পারবেন। কিন্তু আপনি যদি পুরো ক্যাপিটালটাই দুই একটা ক্যান্ডেলের মধ্যে লস করলে খাওয়াই দেন, তো আপনি প্রফিটটা করবেনই কেমনে, বা এই ট্রেডিং আপনি সাকসেসই বা হবেন কেমনে? তো আমি দেখলাম অসংখ্য মানুষ এই সিমিলার মিস্টেকটাই করেন। যাই হোক, বেশি বকবক না করে এখন হচ্ছে আমরা একটু ট্রেড করবো, ঠিক আছে? এই যে দেখেন, এখানে হচ্ছে মার্কেটটা ওভারঅল কিন্তু ডাউনের দিকে শিফটিং হচ্ছে, তাই না? এখন এখানে মার্কেটটা মোটামুটি আমরা যদি খেয়াল করি, আমি এখান থেকে একটা ট্রেড না ট্রাই করবো। সাপোর্ট লেভেলটা এই জায়গায় আসছে একটু নিচের দিকে। এখন এখানে যদি আপনারা খেয়াল করেন দেখবেন এখানে যদি একটা বাইং প্রেশার আছে, মানে হচ্ছে একটা বায়ার এন্ট্রি হয়েছে, কিন্তু সেলিংরা আর সেলাররা সেখানে লাস্ট মোমেন্ট পর্যন্ত আবার ডাউনেই মারছে। কিন্তু এই ক্যান্ডেলটা এখন কি হইতে পারে? আমার প্রেডিকশন মোতাবেক এই ক্যান্ডেলটা রেড হবে। দেখা যাক আমি হচ্ছে ট্রেড নিতে পারি কিনা, মনে হয় না পারবো। যাই হোক, ক্যান্ডেল অলরেডি নেমে গেছে, সমস্যা নাই, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, ট্রেড করবো, দেখা যাক। আমি আপনাদেরকে লাইভ ট্রেড করে ইনশাল্লাহ বুঝাই দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কাজ করি, আপনাদেরকে লাইভ যেহেতু বলছি ট্রেড করবো, অবশ্যই এখানে কয়েকটা লাইভ ট্রেড করবো। আপনাদের তাহলে সাহসটা বাড়বে যে আসলে আমি যে জিনিসটা বুঝাইছি বা যে জিনিসটা দেখাইছি অ্যাকচুয়ালি ওই জিনিসটা কাজ করতেছে কিনা। দেখেন, এখানে মার্কেট যদি এই লেভেলটা আসার পরে এগেন যদি আবার উইক হয়, সেলাররা যদি এগেন উইক হয় এবং হচ্ছে বাইরে যদি এন্ট্রি নেয়, তাহলে আমরা বুঝতেছি কি মার্কেটে প্রিভিয়াস সাইডে যেরকম হচ্ছে প্রাইস অ্যাকশনটা কাজ করছে, অবশ্যই এখানেও কাজ করার সম্ভাবনা আছে। কিন্তু মার্কেটে এখানে আসার পরে আমাদের আসলে গোলায় যায়, আমরা এখন বলতে পারেন যে ভাই একটা মার্কেট তার লেভেলটা ভাঙবে কিনা বা উপরের দিকে রিভার্স করবে কিনা কিভাবে বুঝবে? ওই যে বললাম, মার্কেটের প্রিভিউ সাইডটা একটু দেখবেন, প্রিভিউ সাইডটা একটু দেখলে বা আপনি একটা মার্কেট বুঝে ফেলবেন। ওটিসি বলেন না রিয়েল বলেন, আর ও রিয়েলে তো কখনো ম্যানিপুলেশনের প্রশ্নই আসে না। আপনার সাথে তো রিয়েলে ম্যানিপুলেশন করবে না, কিন্তু হয়তো বা মার্কেট তার লেভেল ব্রেকডাউন করবে, লস হবে, সেটা আলাদা চাপ। কিন্তু আপনার ওটিসিতে এই জিনিসটা একটু ফাইন্ড আউট করতে হবে, প্রিভিউ সাইডটা আপনাকে হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। যেমন দেখেন, এখানে যেহেতু হচ্ছে অলরেডি একটা এই যে দেখেন গ্রিন ক্যান্ডেল আসছে, আবার হচ্ছে আমরা যদি এখন সাপোর্ট লেভেল হিসেবে যদি এটাকে ধরি, তাহলে এই রেড ক্যান্ডেলটা হচ্ছে একটা কি ব্রেকডাউন, তাই নয় কি? এখন আমরা কনফার্মেশন করবো এরপরে পরবর্তীতে ক্যান্ডেল মার্কেটটা কোন দিকে মুভ করতেছে। এখন আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন মার্কেটটা ওই যে একটু আগে আমি যেটা বললাম সেম টু সেম ডিরেকশনে, দেখছেন? মানে কি মার্কেট এখন তার সাপোর্ট রেজিস্ট্যান্সকে কোনোভাবে রেসপেক্ট করতেছে না, মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে। এতে যে কিভাবে যাচ্ছে, উইক দেখিয়ে আমাদেরকে লোভে ফেলে মার্কেট কিন্তু সেম টু সেম ওই দিকেই যাচ্ছে। মার্কেট আমাদেরকে কনফার্মেশন বুঝাচ্ছে মার্কেট আপে যাবে, বাট অ্যাকচুয়ালি মার্কেট আপে যাচ্ছে না, যেটা আমি এখানেই দেখাইছি। যে এই অংশটুকু আপনি দেখলেই এই জিনিসটা বুঝতে পারবেন। এই জন্যই বললাম প্রিভিয়াস সাইডটা যদি আপনি একটু দেখেন, এই যে দেখেন মার্কেট কতটা এখন হেলদি ভাবে মার্কেট ডাউনে আসতেছে। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা সেফটি মার্জিন করে ডাউন ক্যান্ডেল কিন্তু আপের জন্য একটা ট্রেড নিব। ওকে, আমরা হচ্ছে একটা ট্রেড নিলাম সেফটি মার্জিন করে। তার রিজন কি? যদি আসলে এখানে ট্রেডটা ডাউনের জন্যই আমি নিতাম, কিন্তু যেহেতু ক্যান্ডেলটা আমি পাইনি, এখানে যেহেতু ক্যান্ডেলটা এখান থেকে আমি পাইনি, সেফটি মার্জিনও পাইনি, এই জন্য আমি সেফটি মার্জিন ডাউনের জন্য নিছি। অ্যাটলিস্ট এখানে যেহেতু একটা রাউন্ড নাম্বার আছে, যদিও ওডিসি প্রাইস অ্যাকশন আহামরি কাজ করবে না, কিন্তু এখানে একটু উইক ক্রিয়েট করবে। কত হচ্ছে ক্যান্ডেলটা যেহেতু অনেক স্ট্রং, অনেক হেলদি, অনেকটা বড়, অবশ্যই একটু উইক ক্রিয়েট করার ট্রাই করবে। ওই লজিক হচ্ছে আমরা এখান থেকে ট্রেডটা নিচ্ছি এবং আশা করি প্রফিট হবে। আরেকটা কথা ভাই, আপনারা ভালো করে জানেন, আপনাদের রাসেল ভাই কোনোভাবেই স্ক্রিপ্টেড ভিডিও করে না। যারা বিশেষ করে আমার প্রিমিয়াম গ্রুপে আছেন অবশ্যই জানেন আমি প্রত্যেকটা জিনিস লাইভে বুঝে। তো এটা মনে করার দরকার নাই যে এই ভিডিও আমি আগে মেক করে রাখছি এখন বয়সে বাদ দিচ্ছি, না ভাই, এমনটা না। দেখেন, আমি ট্রেড করছি, প্রফিট হচ্ছে। এখন আসলে এইখানে হচ্ছে আমরা ট্র্যাপে পড়ি, সেলাররা এখান পর্যন্ত অ্যাক্টিভ, মানে বায়াররা এখানে অ্যাক্টিভ, আপনার মনে হচ্ছে কি পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল আসবে, তাই না? বাট না, ওটিসিতে এগেইন এটা আবার রেড হবে, ওটিসিতে এগেইন এটা আবার রেড হবে, সম্ভাবনা 99.9%। কেন 99 বললাম? কারণ ভাই কখনোই ট্রেনিংয়ে 100% হয় না। যদি 100% হইতো আমি কিন্তু আমার পুরো ব্যালেন্স দিয়ে এখানে মারতাম। বুঝেন কথাটা? ট্রেনিংয়ে 100% হয় তখনই যখন আপনার মানি ব্যাকআপ বাটন আছে, আপনি 100% করে একটা ট্রেড মারলেন, যদি প্রফিট হয় আলহামদুলিল্লাহ, যদি লস হয় পরবর্তীতে আপনার রিকভারি করার মতো মানি ব্যাকআপ আছে, তাহলে ঠিক আছে। বাট আপনার যদি না থাকে কখনোই সম্ভব না। এই যে দেখেন, আমি লাইভে বললাম যে এই ক্যান্ডেলটা আমরা ট্র্যাপে কোথায় পড়ি, দেখছেন? এখন এখানে রেড ক্যান্ডেল হচ্ছে, উইক দিচ্ছে, প্রিভিয়াস সাইডে একটা সাপোর্ট লেভেল আছে, কিন্তু আমি যদি এখন এখানে আপে ট্রেড মারতাম রিয়েল মার্কেটের নলেজে, মার্কেট ড্যাম শিওর আমাকে লস দিত। দেখেন, আমি বলছি কি রেড হবে, বলছি না? রেডি কিন্তু হয়েছে ভাই। আমি আবারও বলতেছি, এটা কোনোভাবে মনে করার দরকার নাই আমি স্ক্রিপ্টেড ভিডিও দিচ্ছি, আগে রেকর্ড করতেছি না ভাই। আপনাদের আসল ভাই কেমন এটা আপনারা ভালো করে জানেন, ঠিক আছে? এই যে দেখেন, মার্কেট আবার হচ্ছে ডাউনে শিফট করছে, অলরেডি আমাদের কি $2 প্রফিট হয়ে গেছে। আচ্ছা, আমি এখান থেকে আরো একটা ট্রেড নিব, যেহেতু হচ্ছে এই যে দেখেন মার্কেট কিভাবে ডাউনে নামতেছে। দেখেন তাহলে এই যে বলিনের ট্র্যাপে কিভাবে ফেলে, দেখেন এই যে ট্র্যাপ, এই যে উইক ক্রিয়েট করছে, এই যে উইক ক্রিয়েট করছে, আপনি বুঝতেছেন একটাতে লস আছে, বড়টা লস আছে, আপনি বুঝতেছেন তো এটা তো অনায়াসে আপে যাবে। কিন্তু এটাতে যখন আপনি অনায়াসে আপে মারলেন, দেখবেন এটাই অনায়াসে ডাউনে আসছে। এইটাই হচ্ছে ওটিসি ট্র্যাপ। তো এটা কিভাবে বুঝবেন? প্রিভিউ সাইডটা দেখে, প্রিভিউ সাইড দেখলে আপনি বুঝে যাবেন। যাই হোক, একটা ট্রেড নিছি অলরেডি। এই মার্কেটটা কিভাবে ফাইন্ড আউট করতে হয় এটার কন্ডিশন আমি আপনাদেরকে বুঝাইছি। এখন আমরা অন্য একটা মার্কেটে যাব, অন্য একটা মার্কেটে আসি, যে কোনো একটা মার্কেটে আসলাম। আচ্ছা,
এখানে এই মার্কেটটা আপনারা একটু ফাইন্ড আউট করেন কি হইতে পারে বলে মনে হচ্ছে। একটু ফাইন্ড আউট করেন, আমি একটু দেখি মার্কেটের কন্ডিশন। বায়াররা উইক হচ্ছে, এগেন বায়াররা এন্ট্রি নিচ্ছে। আচ্ছা, আপনারা একটু দেখেন তাহলে আপনারা কতটুকু নলেজ এখান থেকে গেইন করতে পারলেন সেটা লাইভে এখনই আমি যখন ট্রেড নিব তখনই আপনি বুঝে যাবেন যে আসলে আপনি অ্যাকচুয়ালি কতটুকু বুঝছেন। প্রয়োজনে এখান থেকে ভিডিওটার রেজলিউশনটাকে একটু হাই করে দেন, হাই করে দিয়ে একটু হচ্ছে ক্লিয়ার করে দেখেন। আমি ক্যান্ডেলগুলো আপনাদেরকে দেখাই, আমি হচ্ছে অবশ্যই ট্রেড নিব। আচ্ছা, এখান থেকে দেখেন আমি হচ্ছে আপের জন্য একটা ট্রেড নিব। তার রিজন হচ্ছে, আচ্ছা আমি হচ্ছে আগে ট্রেডটা নিয়ে নিই, মার্কেটটা আর একটু ডাউনে আসুক। আরে রে ট্রেডটা মারলাম কই আর পড়লো কই, যাই হোক কেন নিলাম আপে আমি আপনাকে বুঝাই দিই এখন। হ্যাঁ দেখেন, মার্কেটে এখানে আমাদের সাথে যে ট্র্যাপটা খেলছে, এখানে মার্কেটে একটা কি ছিল দেখেন তো, মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল। এই রেজিস্ট্যান্স লেভেলটা দেখেন বায়াররা এখানে আসছে, এখানে উইক হয়েছে, এখানে উইক হয়েছে, কিন্তু মার্কেট এখান থেকে আমাদের ডাউনে আসার কথা ছিল বাট আসেনি। এগেন হচ্ছে এখানে আসার কথা ছিল, আসেনি। মার্কেট কি করছে, এখানে গ্যাপ আপ করে আবার হচ্ছে এগেন গ্রিন ক্যান্ডেল মেক করছে। তার মানে কি বায়ার অবশ্যই এখানে ওটিসি কি করতেছে, আমাদেরকে ট্র্যাপে ফেলতেছে। উইক দেখাই আমরা যতবারই ডাউনে ট্রেড নিব ততবারই আমাদের লস করাবে। তার মানে কি এটা একটা ওটিসি ট্র্যাপ। এই যে দেখেন, যে ট্র্যাপের মধ্যে আমি ট্রেড করছি, ডাউনে কনফার্মেশন দেওয়ার পরেও আমি আপে ট্রেড করছি এবং আলহামদুলিল্লাহ এইটাও কিন্তু প্রফিট। তো আসলে আমি দিন শেষে একটা কথাই বলবো ভাই, আপনি ওটিসি বলেন আর রিয়েল মার্কেট বলেন, আপনি যেখানেই ট্রেড করেন না কেন, একদিনে হয়তো আপনি এই ট্র্যাপগুলো আইডেন্টিফাই করতে পারবেন না, বা একদিনে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন না। এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, মার্কেটের সাথে লেগে থাকতে হবে। ভাই দেখেন, নলেজ একটা জিনিস আর এক্সপিরিয়েন্স আলাদা একটা জিনিস। আপনি নলেজ আছে, আপনি জানেন মার্কেটের সাপোর্ট এভাবে ওয়ার্ক করে, রেজিস্ট্যান্স এভাবে ওয়ার্ক করে, এটা এক হিসাব, কিন্তু এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা হিসাব। এইটার জন্য আপনাকে মার্কেটের সাথে লেগে থাকতে হবে। এটার জন্য আমি বলি সব সময় প্র্যাকটিস করবেন। আপনারা যারা ট্রেডিং এর নতুন, আপনারা হয়তো বা শুধুমাত্র আমার ভিডিও দেখে যান কিন্তু কখনো প্র্যাকটিস করেন না। হুট করে আপনারা করেন কি, ভিডিও দেখা শেষ অ্যাকাউন্ট খুলছেন, ডিপোজিট করছেন, ট্রেড করে ব্যালেন্স জিরো, করা যাবে না ভাই। আমি বলি সবসময় আগে অ্যাকাউন্ট খুলে মিনিমাম 1.5 থেকে 2 মাস 3 মাস প্র্যাকটিস করেন, দেন হচ্ছে আপনি ডিপোজিট করেন। আপনারা করেন কি 1.5 থেকে 2 মাস অথবা ভিডিওই দেখতেছেন, প্র্যাকটিস আর নাই। প্র্যাকটিস না করে আপনি ট্রেড করা শুরু। ভাই মার্কেটের সাথে আপনি লেগে থাকলেই তো আপনার একটা অভিজ্ঞতা আসবে। অভিজ্ঞতা জ্ঞান দুইটা আলাদা জিনিস। আপনার একটা জিনিস জানেন যে মার্কেট এইভাবে হলে এইভাবে হয়, কিন্তু তারপরেও আপনি যখন মার্কেটের সাথে লেগে থাকবেন, অনেক সময় আপনারা দেখবেন, বুঝে যাবেন যে মার্কেটে এখানে আমি জানি মার্কেটের সাপোর্ট আসলে এইভাবে হওয়ার কথা। ক্যান্ডেলস্টিকটা আপনার দেখলেই মনে হবে, আমি অটোমেটিকলি আপনার মাথায় ক্যাচ করবে যে না, এখানে এই ক্যান্ডেলটা হতে পারে না, কারণ আমি মার্কেটে ম্যাক্সিমাম টাইমে এই টাইপের প্যাটার্নটাই দেখছি। তার মানে কি এটা আপনার একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। তো এই জন্য আমি বলি মার্কেটের সাথে যত লেগে থাকবেন তত আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন, মার্কেট এখানে করলোটা কি, উঠছে, উঠার পরে আমরা যখন বুঝলাম যে মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করছে, এখান থেকে আপনি ট্রেড নিতে লসই করতেছেন এবং হেলদি একটা ক্যান্ডেল করে এখানে যখনই উঠাইলো তখনই এগেন হচ্ছে সেলাররা অ্যাক্টিভ হইলো আবার আপনাকে লস করার জন্য। কারণ হচ্ছে কি, এখানে যখনই হেলদি একটা গ্রিন ক্যান্ডেল আপনি দেখবেন আপে ট্রেড নেবেন, তখনই আবার ওটিসি আপনাকে লস করা যায়। তাহলে এগুলো হচ্ছে অভিজ্ঞতা। এই এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্য আমি যেটা বলি, মার্কেটের সাথে ভাই লেগে থাকতে হবে। লস হোক প্রফিট হোক, হতাশ হবেন না। হতাশ না হয়ে প্রত্যেকটা ক্যান্ডেল অ্যানালাইজ করার ট্রাই করেন। যেমন দেখেন, এই যে লাইভে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, লাইভেই 2টা ট্রেড নিলাম, আলহামদুলিল্লাহ প্রফিট। যেহেতু আমি টার্গেট দিচ্ছি কত, $10। আচ্ছা আমি এক কাজ করি, আমি হচ্ছে $5 দিয়ে একটা ট্রেড নিব, যেহেতু আর সময় আমার মনে হয় না নষ্ট করার দরকার আছে। যে জিনিসটা আমি আশা করি বুঝাতে পারছি বা বোঝাতে চাইছি, আশা করি ওই জিনিসটা আমি বুঝাতে পারছি। কতটুকু পারছি জানি না ভাই, যতটুকু চেষ্টা করছি আমি আমার মধ্য থেকে বুঝাতে পারছি। যদিও এরপরে কোথাও ঘাটতি থাকে ভাই বললেন, আচ্ছা আমি আরেকটা ট্রেড করব। দেখেন ওটিসি এগেইন হচ্ছে এখান থেকে আমাদের আবার এই যে দেখেন, আবার ট্যাপ ফেলার জন্য আবার রেড ক্যান্ডেল দিয়ে আবার কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট হয়তো এখন ডাউনে আসবে, কিন্তু এগেইন হচ্ছে আবার উপরেই উঠতেছে। তার মানে কি করবো বলেন তো আমরা এখন? আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা এখন মার্কেট এখানে দেখেন খুব সুন্দর একটা কিন্তু প্রিভিয়াসের রেজিস্ট্যান্স লেভেল আছে। এখন আমাদের এখানে আসলে একটা কনফিউশন হয়ে যাচ্ছে যে আসলে মার্কেট এখানে কি করে। তো এখানে আমরা যেটা করবো, যেহেতু আমরা দেখতেছি কন্টিনিউ মার্কেট লেভেলগুলোকে ব্রেকআউট করতেছে বা ব্রেকডাউন মারতেছে, অবশ্যই এখানে হচ্ছে আমরা যদি একটু উপরে উইক থাকে আমরা পরবর্তীতে অনায়াসে আপের জন্য ট্রেড করবো। মানে উইক দেখলে আমরা আপের জন্য ট্রেড করবো এবং আশাবাদী অবশ্যই প্রফিট হবে। দেখা যাক, আমি $5 দিয়ে একটা ট্রেড নিব, $5 না $6 দিয়ে একটা ট্রেড নিব, যেহেতু অলরেডি আমার $7 প্রফিট হয়ে গেছে, তাই না? $6 দিয়ে একটা ট্রেড নিব। এইটাই হচ্ছে ভাই ডিসিপ্লিন। যদিও আমি এখানে একটু বড় অ্যামাউন্ট নিচ্ছি, কত হচ্ছে আমার হাতে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না বাড়তি সময় নষ্ট করে আপনাদেরকে টাইমটা নষ্ট করবো আমি। কারণ হচ্ছে আপনাদের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে, আমি জানি ভাই, আমারও আছে। তো কষ্ট করে আমি ভিডিওটা এই জন্যই এত কষ্ট করে এই পর্যন্ত বানাইছি, অ্যাটলিস্ট আপনারা যেন কিছু শিখতে পারেন, কিছু যেন বুঝতে পারেন। আচ্ছা এখানে হচ্ছে উপরে কোনো উইক নাই। এখন আরেকটা জিনিস এখানে মজার জিনিস আছে ভাই, উপরে যদি উইক একদমই না থাকে, আমরা রিয়েল মার্কেট নর্মালি কি বুঝি, পরবর্তী ক্যান্ডেল যখন রেজিস্ট্যান্সে এসে বা সাপোর্টে এসে ক্লোজিং দিছে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিভার্স করে না, কিন্তু ওটিসিতে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই ডিরেকশনে যাচ্ছে ওই ডিরেকশনে যাবে। আমরা হচ্ছে এখান থেকে হালকা একটু সেফটি মার্জিন করে আপের জন্য এটা নিয়ে নিলাম এবং আশাবাদী আমার এক্সপিরিয়েন্স মোতাবেক এটা গ্রিনই হওয়ার কথা। দেখা যাক কি করে, বাট রিয়েলে হইলে আমি কখনো এটা আপের জন্য নিতাম না। তার রিজন হচ্ছে এখানে উপরে কিন্তু কোনোভাবেই উইক নাই।
দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে দেখেন উপরে কিন্তু কোনো ধরনের উইক নেই, যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন কোনো ধরনের উইক কিন্তু নাই। এটা রিয়েল হইলে কখনো আমি ডাউনের আপের জন্য নিতাম না। রিয়েল হইলে অবশ্যই আমি বুঝতেছি মার্কেট খুব সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেলে আসছে, এখান থেকে আমি অবশ্যই এখান থেকে একটা কনফার্মেশন পাচ্ছি বাইরে তাদের সর্বোচ্চ ফান্ড দিয়ে এই অ্যাসেটটাকে বাই করছে, ডেফিনেটলি আমি ডাউনে মারবো। এই যে দেখেন এইটাই হচ্ছে ভাই এক্সপিরিয়েন্স, এইটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। আমি জানি না আপনারা কেন জানি সিগন্যালের পিছনে দৌড়ান, আমি জানি না কেন জানি আপনারা কম্পাউন্ডিং টুর্নামেন্ট এগুলোর পিছনে দৌড়ান। ভাই সবসময় বলি মার্কেটের সিগন্যাল টুর্নামেন্ট এই সেই যত কিছু আছে এগুলো দিয়ে আজ পর্যন্ত কেউ সাকসেস হইতে পারেনি, আপনিও পারবেন না। কোন একজন মানুষ আমাকে একটা কমেন্ট করছিল, আমি যদিও এটার উপর একটা ভিডিও মেক করছি যে কি এমন ট্রেডার হয়েছে মোবাইল দিয়ে ট্রেড করে। আমি ওই বাইটার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই মানুষের সেট আপ আর গেট আপ দেখে কখনো ওই মানুষটাকে মানে আইডেন্টিফাই করবেন না যে ওই মানুষটার মধ্যে কি আছে, আপনি নিজেও জানেন না। কাউকে হয়তো আল্লাহ একটু সুন্দর বানাইছে, কাউকে কালো করছে, কিন্তু দেখবেন যেই মানুষটা সুন্দর তার মধ্যে এমন একটা জিনিস ঘাটতি আছে যেটা ওই কালো মানুষটার মধ্যে আছে। ঠিক আছে, তো এই জন্য আমি বলি প্রত্যেকটা মানুষকে আল্লাহ সমানভাবে তৈরি করছে। আপনার মধ্যে আল্লাহ যে মেমোরিটা দিয়ে পাঠাইছে আমাকেও সেম টু সেম মেমোরিটা দিয়েই পাঠাইছে। আমি হয়তো বা এখানে যেভাবে নলেজটা খাটাচ্ছি বা এখানে যেভাবে খাটানোর ট্রাই করতেছি, আপনি হয়তো বা সেম নলেজটা অন্য জায়গায় খাটানোর ট্রাই করতেছেন। আপনি হয়তো বা টিভি দেখার কাজে খাটাচ্ছেন, আপনি হয়তো বা টিকটক দেখার কাজে খাটাচ্ছেন, আপনি হয়তো বা মুভি দেখার কাজে খাটাচ্ছেন, আমি হয়তো বা এখানে খাটাচ্ছি। এইটাই হচ্ছে পার্থক্য। কিন্তু মেমোরি আমাকে আল্লাহ যা দিছে সেম টু সেম মেমোরি আপনাকে আল্লাহ কিন্তু তাই দিছে। এই জন্যই বলবো আপনি গরিব হইছেন, আপনার কিচ্ছু নাই, ব্যর্থ আর কিছু নাই। ভাই আমি যদি আমার মোবাইল দিয়ে এই পর্যন্ত আসতে পারি আপনিও পারবেন। তার মানে এটা না যে ভাই আমার স্টুডিও না বা এটা না ওইটা না, এটা বলতেছি না। আসছে হয়তো বা আমি শো অফ করি না, আমি এটা বুঝতে চাচ্ছি আপনার মধ্যে যদি কিছু একটা থাকে, নলেজ থাকে এবং আপনার ইচ্ছা যদি থাকে, আপনি দুনিয়াতে অনেক উপরে যেতে পারবেন, অনেক উপরে। এটা সম্ভব, এটা সম্ভব, শুধু আপনার ইচ্ছাটা থাকা লাগবে আর কিচ্ছু না। আমি দিন শেষে এটাই বলবো, ট্রেনিংয়ে আপনি আসলে সাকসেস হওয়ার জন্য লেগে থাকেন, লেগে থাকেন, লেগে থাকেন, এর বাইরে আর কিছু না। নলেজ নেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর শুরুতে যারা অলরেডি লস করছেন আমি আপনাদেরকেও বলবো 10-20 করে যারা ডিপোজিট করতেছেন এখন পর্যন্ত তারা লস করতেছেন, দয়া করে ডিপোজিট করেন না। যেখানে আপনি 2 দিন পর পর ডিপোজিট করতেন ওখানে 2-3 মাস 5 মাস পরে ডিপোজিট করেন, একটা সুন্দর অ্যামাউন্ট নিয়ে মার্কেটে আসেন, ইনশাল্লাহ আশা করি খুব ভালো কিছু করতে পারবেন ভাই। এতটুকু আমার বিশ্বাস আছে। আমি যদি পারি ভাই, আমি মানুষ আপনিও মানুষ, আমি এতটুকুই বিশ্বাস করি। আমি পারলে ডেফিনেটলি আপনিও পারবেন। তো যাই হোক, আমি জানি না আজকের ক্লাসটা আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারছি বা কতটুকু দেখাইতে পারছি। ঠিক আছে, আর একটা কথা অনেকে বলবেন যে ভাই সিগন্যাল তো আপনিও দিয়ে থাকেন। ভাই আমি কেন সিগন্যাল দিই, আমার প্রিমিয়াম গ্রুপে যারা আছে ওরা তো জানে, আর আপনারা যারা পাবলিক গ্রুপে আছেন ওল্ড মেম্বার যারা, অবশ্যই আপনারাও জানেন আমার সিগন্যাল তার মেন উদ্দেশ্য থাকে আমার প্রিমিয়াম গ্রুপে। যেহেতু আমার প্রিমিয়াম গ্রুপটা এই জন্যই খোলা, আমার টিমে যারা কাজ করতেছে তাদেরকে লাইভ একটা নলেজ দেওয়ার জন্য। আপনাদেরকে সেম টু সেম এখানে ট্রেডটা করে যেভাবে আমি নলেজটা দিচ্ছি সেম টু সেম ওইখানে তাদেরকে লাইভ সিগন্যাল দিয়ে আমি ওই সেম নলেজটাই দিচ্ছি, এছাড়া অন্য কিছু না। আমি বলি সবসময় সিগন্যাল অ্যাভয়েড করেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আমি জানি ক্লাসটা অনেক বড় হয়েছে, তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং যেন আপনাদের জন্য ভালো কিছু দিতে পারি ইনশাল্লাহ ইন ফিউচারে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।